আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নারকেলের পিঠা তৈরি করব। পিঠাটা কিভাবে তৈরি করে আসুন, আমার সাথেই থাকুন। নারকেলটা আমি এখন কুড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে নারকেলটা কুড়ি। আমার নারকেলটা পুরাপুরি কুড়ানো শেষ হয়ে গেছে। দেখুন কি সুন্দর কুড়ানো হয়ে গেছে। আমি এখন কি করে তৈরি করি, আমার সাথে থাকো। পিঠা বানানোর জন্য আমি চিনিটা কড়াইতে দিয়ে দিলাম। আমি চিনিটা দিলাম, চিনিটা হালকা গরম হচ্ছে, আমি নারকেলটা দিয়ে দিলাম। আর নারকেলটা ভাজা ভাজা হতে হতে নারকেলটা বাদামি কালারের একটা রং এসেছে। গরম মশলা, এলাচ ও তেজপাতাটা দিয়ে দিব। তেলটা বসিয়ে দিব আটা গোলানোর জন্য। আমি পানিটা গরম করে নেব। গরম হয়ে গেছে, আমি এখন 1 কাপ পেলা আটা নিব পরিমাণ মতন। আটাটার ভিতরে পরিমাণ মতন আমি একটু লবণ দিব, পরিমাণ মতন একটু পানি দিব। আটাটা খুব সুন্দর করে নেড়ে নেড়ে আটাটা মিক্সচার করব। একটু তেলও লাগবে, তাহলে আটাটা খুব সফট হবে। আটাটা খুব সুন্দর করে আমি মেখে নিব। আমার নারকেলটা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি উপায় নেমিয়ে রাখবো। পিঠের জন্য আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিব ও পরিমাণ মতন তেলটা দিয়ে দিব। আমার তেলটি গরম হতে থাকুক, আমি পিঠাটা এই ফাঁকে তৈরি করে ফেলব। আমার পিঠাটা হবে আমি বানিয়ে নিব। আমার পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি কয়েকটা মাছের চোখ বানিয়ে দিব। আমি পিঠাটা তেলে হাঁপায় ছেড়ে দিব। দেখুন আমার পিঠাটা গরম তেলে ছেড়ে দিলাম। গোলা ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি এক এক করে পিঠাটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন রেসিপিটা তৈরি করতে কি কি লেগেছে আমার ভিডিওতে গেলে পাবেন ও দেখতে থাকুন। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অতি সহজে অল্প খরচে সুস্বাদু, দেখতে সুন্দর, খেতে ভারী মজা। অল্প সময় আপনার মেহমান আসলে তৈরি করে দিতে পারবেন মাছের পিঠা।